আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ডাক্তার মোহাম্মদ সোহাইল আহমেদ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকের একটি গুরুত্বপূর্ণ রোগের প্রতিষেধক নিয়ে কথা বলতে চাই। সে রোগটি হলো বর্তমান সময়ে ছেলেদের, বিশেষ করে ছেলেদের অথবা মেয়েদেরও হতে পারে, সেটা হলো চোখের ওপরের পাতায় অথবা নিচের পাতায় ফোড়ার মতো দেখতে পুঁজ হয়, টকটকে লাল হতে পারে, প্রচুর ব্যথা হতে পারে। এই ধরনের রোগকে আমরা অঞ্জনি বা আঞ্জিনা বলে থাকি। এই আঞ্জনি অথবা অঞ্জিনা এই রোগের প্রতিষেধক হিসাবে অনন্য 3টা হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে। যদি কারোর ক্ষেত্রে 3টা মেডিসিন লক্ষণে মিলে যায় এবং সঠিক মাত্রায় সঠিক নিয়মে সেবন করা হয়, তাহলে তার অঞ্জিনা অবশ্যই অতি দ্রুত খুব কম খরচেই সেরে উঠবে ইনশাআল্লাহ। অঞ্জিনার জন্য প্রথম যে মেডিসিনটি রয়েছে সেটা হলো বেলেডোনা। ভিউয়ার্স, বেলেডোনা অঞ্জিনার ক্ষেত্রে কখন খাবে? যদি অঞ্জিনা রোগী বাতাস অপছন্দ করে, প্রচুর পরিমাণে শীত কাতর হয় এবং অঞ্জিনার জায়গাটি টকটকে লাল হয়, এই লক্ষণ যদি হয়, তাহলে সেই রোগী বেলেডোনা সেবন করতে পারে। বেলেডোনা 3x অথবা 6x অথবা 30x একটু ঘনমাত্রায় 3 ঘন্টা অন্তত বা 4 ঘন্টা অন্তর 2-3 ফোঁটা করে যদি সেবন করে, খুব দ্রুতই ব্যথা এবং ফোলা কম হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং সেই সাথে যদি আর 2টা মেডিসিন রয়েছে, 2টা মেডিসিন থেকে যে কোনো একটা মেডিসিন কেউ সেবন করে বেলেডোনার সাথে, তাহলে খুব দ্রুত রেজাল্ট চলে আসবে। তার মধ্যে একটি হলো পালসেটিলা। অঞ্জিনা রোগীদের ক্ষেত্রে পালসেটিলা মেডিসিনটি অনন্য একটা মেডিসিন। যে সকল অঞ্জনি রোগীরা খুব বেশি কোমল হৃদয়ের মানুষ, নম্রভদ্র, অল্প ব্যথায় কষ্ট পায়, এই সকল অঞ্জনি রোগীদের ক্ষেত্রে পালসেটিলার ব্যবহার খুবই